No. আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সেদিন থেকে আমার একটা পার্সেল আসছে, এটা ওপেন করছি। কি কি অর্ডার করেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। এই পার্সেল ওপেন করার পরে তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব। আমার এই নতুন বাসায় পর্দা লাগাবো আজ। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা দেখার পরে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবে যে আমার এই সব কিছু, তারপরে বাসার পর্দা কীরকম হয়েছে। সেই থেকে অনেক কিউট কিউট কিছু জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে চায়ের কাপ এর সাথে একটা ফ্রিজ, অনেক সুন্দর দেওয়া, বাট দামটাও ছিল অনেক বেশি। 10 ইউরো ছিল এই একটা কাপ আর ফ্রিজের দাম। তারপরে এখানে একটা ফোন কভার অর্ডার করেছি, আইফোন 16। আইফোন এখনও কিনিনি, হাজব্যান্ড বললেন যে আমাকে সামনের মাসে গিফট করবেন, জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে। তাই আগে থেকেই একটা ফোন কভার অর্ডার করে রাখলাম। আজ বেশিরভাগ জিনিসই আমি বাসার জন্য অর্ডার করেছি। এখানে একটা এই বড় কাঁচের জার অর্ডার করেছিলাম। আমি ভেবেছিলাম যে এটা অনেক বড় হবে, আমার ইচ্ছা ছিল এটার ভেতরে আমি এই পানি দিয়ে উপরে ফুল, তারপরে মাছ পাথর এগুলো রাখবো, কি বলে এই যে অ্যাকোরিয়ামের মতো যে বাসায় সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। কিন্তু এটা এত ছোট, কোনো কিছুই হবে না। তো এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। তাছাড়া মোটামুটি বাকি সবগুলাই ঠিক ছিল। আর সেই নিয়ে মানে তারা পিকচার দেখায় একরকম, বাসায় এনে দেখা যায় যে অনেক ছোট পিকচার, ওনারা অনেক বড় করে দেখান, তাই বোঝা যায় না। এটা হচ্ছে টিপট, এটা মিডিয়াম, এই এত বড়ও না ছোটও না, ভালো লেগেছে দাম অনুযায়ী। এটার প্রাইস মনে হয় 15 ইউরো ছিল। এটা আমি চা জাল করার জন্য এনেছি। এটার মধ্যে বেশি হলে 3 কাপ বা 4 কাপের মতো চা জাল করা যাবে। এখানে আরও কিছু টুকটাক জিনিস রয়েছে, যেমন জিপলক ব্যাগ, ওয়াল হ্যাঙ্গার। এই বক্সের মধ্যে হচ্ছে কাঁচের একটা বাসন। তো এটা খুলতে আমি একটু ভয় পাচ্ছিলাম যে বাকি সবগুলাই এত ছোট ছোট, এটা না জানি কীরকম হবে। তো এটাও মিডিয়াম সাইজের ছিল। মিডিয়াম বললে ভুল হবে, মাত্র 2 জনের ভাত রান্না করা যাবে এই রকম। তাছাড়া এটাই সব থেকে বড় সাইজের ছিল। এই ধরনের কাঁচের বাসনের মধ্যে রান্না করলে অনেক সুন্দর লাগে, অথবা চা জাল করলে বাহির থেকে দেখা যায় কি রান্না করছি, আলাদা একটা ফিলিংস হয়। অনেক দিন ধরে এই কাঁচের বাসনটা আমার কার্ট লিস্টে রেখে দিয়েছি, অর্ডার করব কি করব না এটা চিন্তা করছিলাম। আর ভাবছিলাম যে কাঁচের বাসন রান্না করার সময় যদি ফেটে যায় অথবা ভেঙে যায়। কয়েকদিন আগে ওয়াহিদা আপুকে দেখলাম যে ওনারও এরকম বাসন আছে, উনি খিচুড়ি রান্না করেন, আর বলেছিলেন যে অনেক দিন ধরে রান্না করছেন, এটা নষ্ট হয় না বা ফাটে না। সেই কারণেই একটু সাহস পেয়ে আমিও একটা অর্ডার করে নিলাম। তো এটাতে রান্না করার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড। আর এখানে আরও কিছু জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে একটা অনেক বড় একটা কাপড় রাখার ব্যাগ। এটাতে আমি এক্সট্রা কিছু কাপড় চোপড় ঢুকিয়ে তারপরে আমার বেডের নিচে রাখবো। এখানে একটা ওয়েলকাম লেখা স্টিকার অর্ডার করেছি আমার যে মেইন দরজা এই বাইরের সাইডে লাগানোর জন্য। এখন এটা লাগাইতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি চাবি নিয়ে দরজা খুলে এটা বাইরের দিকে লাগাচ্ছিলাম, আর আমরিন টান দিয়ে দরজাটা লাগিয়ে নিয়েছে। এখন আমি চুলার মধ্যে চা আর ডিম সিদ্ধ এগুলো বসিয়ে আসছি, চাবিও আমার কাছে ছিল না। এখন দরজা খুলবো কিভাবে? ভাগ্যিস ফোনটা আমার কাছে ছিল, সেই কারণে হাজব্যান্ডকে কল দিয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি আসো, এই দরজা লেগে গেছে। তো উনি এই আশেপাশেই ছিলেন,
এই যে বলেছিলাম পর্দা লাগানোর জন্যে মানুষ নিয়ে আসছিলেন, কিন্তু উনি আসতে আসতে এই যে চা পুড়ে একেবারে এই ডেকটাও পুড়ে গিয়েছে। যাই হোক, কোনো দুর্ঘটনা ঘটেনি, এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। বারবার শুধু এটা চিন্তা করছিলাম, যদি ফোনটা আমার কাছে না থাকতো তাহলে হাজব্যান্ডকে কীভাবে কল দিতাম আর কীভাবে বা ঢুকতাম। তাছাড়া আমার মেইন দরজাটা তো নতুন লাগিয়েছি, দেখা যায় যে খোলার পরে এটা ধরে রাখতে হয়, তা নাহলে অটোমেটিক্যালি আবার এটা লেগে যায়, যেহেতু নতুন এরকম হবেই। আর আমার এটা মাথায় ছিল না যে আমি বাইরে থেকে এই স্টিকার লাগাচ্ছি, যদি দরজা লেগে যায় তাহলে ভিতরে কীভাবে ঢুকবো। এটা আমার অনেক বড় একটা ভুল হয়েছে, নেক্সট টাইম এরকম আর হবে না ইনশাল্লাহ। তো ওনারা আসছেন পর্দা লাগানোর জন্যে, চা দিলাম ওনাদেরকে। তারপরে এই যে বাংলাদেশ থেকে যে পর্দা কিনে এনেছি, এই সব পর্দা এখন লাগাবো। যাই হোক, ফাইনালি আজ পর্দাটা লাগাতে পারছি। অনেক শখ করে বাংলাদেশ থেকে এইসব পর্দা বানিয়ে এনেছি, অনেক টাকা গিয়েছে এইসব আনতে, 70,000 টাকার মতো গিয়েছিল এই পর্দা বানাতে। তারপরে এই যখন এই পর্দা পার্সেলে পাঠিয়েছিলাম আরও অনেক বেশি টাকা গিয়েছে। পানি গরম রোস্টাও না আর তুমি পেশাই ভিডিওটা ধরে সামনে আপনি একা তো ভিডিওটা ধরেন না সমান করে ধরিলেন না বিট কারাইতেন না পর্দা